This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় আজ সুপ্রিম শুনানি। গোটা দেশের নজর রয়েছে সুপ্রিম কোর্টে। বাংলা সহ আজ গোটা দেশ তাকিয়ে রয়েছে কি হয় শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে আজ আরজিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলার শুনানি হবে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কি হতে চলেছে, কখন থেকে শুরু হবে শুনানি, সব আপডেট নেব সকাল সকাল। আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, দেখো, মূলত তিনটি দিকে নজর থাকছে, তিনটি সমান্তরাল তদন্ত চলছে। প্রথমত অবশ্যই ধর্ষণের তদন্ত এবং সেই ক্ষেত্রে স্ট্যাটাস রিপোর্ট। এর আগের দিন যেদিন শুনানি ছিল 5 তারিখ, সেদিনকে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে যেহেতু আরো 4 দিন কেটে গিয়েছে, নতুন করে আরো 4 দিনের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়তে পারে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আরজিকরে প্রথম যেদিন রাত দখল অভিযান হয়েছিল, যে হামলার ঘটনা ঘটেছে তার তদন্তের রিপোর্ট এবং সেই তদন্তের অগ্রগতি কোন পর্যায়ে পৌঁছেছে সেই বিষয়ে যাবতীয় তথ্য দিতে। এবং সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে নবান্ন অভিযান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যেভাবে মিছিল চলছে, যেভাবে একের পর এক বিক্ষোভ চলছে, তা আইন শৃঙ্খলার ক্ষেত্রে বড়সড় থ্রেট হতে পারে এমনটা মনে করছে কলকাতা পুলিশ। ফলত সেই বিষয়টি তারা তুলতে পারে। তৃতীয়ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এর আগেও দেখেছি যে সন্দীপ ঘোষ তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত চলছে এবং সেই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই, এবং সন্দীপ ঘোষের আর্জি ইতিমধ্যেই খারিজ করে দেওয়া হয়েছে। কিন্তু এর পরেও আরো একটি দিকে আমাদের নজর থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল করেছে এবং তারা স্পষ্টভাবে জানিয়েছে যে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল আরজিকরে সিআইএসএফ মোতায়েন করার, সেই নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু রাজ্য সরকার চরম অসহযোগিতা করছে। এই সিআইএসএফ এর থাকার বন্দোবস্ত করা হয়নি এবং তাদের থাকার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই। ফলত রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কন্টেম্পট পিটিশন অর্থাৎ আদালত অবমাননার কেস শুরু করা হোক। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই বিষয়টিও তোলা হবে। অর্থাৎ সামগ্রিকভাবে এই পুরো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি আজকে কোন দিকে গড়ায় আমাদের নজর সেদিকেই থাকবে। নজর থাকবে আমাদের। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। নওশারা সেক্টরে বাহিনীর সাফল্য, বাহিনীর অভিযানে 2 জঙ্গি নিকেশ। বাকি জঙ্গিদের খোঁজে বাহিনী তল্লাশি চালাচ্ছে। তদন্ত কমিটির এখতিয়ার নেই, তাই সাদা কালি দিয়ে মুছে নম্বর বৃদ্ধি নিয়ে তদন্ত করা যায়নি জানিয়ে দিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তদন্ত কমিটি। তবে উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেট কালচার আছে উল্লেখ রিপোর্টে। ছাত্র বিক্ষোভ সামাল দিতে 5 সদস্যের তদন্ত কমিটি গড়েছিলেন উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয় আর সেই মতো রিপোর্ট দিল তদন্ত কমিটি। কমিটির মাথায় ছিলেন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল কাম সুপার সঞ্জয় মল্লিক। ছাত্র বিক্ষোভে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল। সাদা খাতায় কিভাবে নম্বর বৃদ্ধি তা নিয়েই সরবন বিভাগীয় প্রধানরা। ছাত্রদের চাপে পদত্যাগ করেন থ্রেট কালচারের অভিযুক্ত ডিন সন্দীপ সেনগুপ্ত। অধ্যক্ষের বিরুদ্ধেও নাম্বার বাড়ানোর অভিযোগ ওঠে। ডিন ও অধ্যক্ষ যেখানে অভিযুক্ত সেখানে কিভাবে তাদের বিরুদ্ধে তদন্ত করব? প্রশ্ন কমিটির প্রধান এমএসভিপি সঞ্জয় মল্লিকের। তদন্ত করতে হলে বৃহত্তর আঙ্গিকে হোক, দাবি প্রাক্তনীদের। স্টুডেন্টদের মধ্যে যে গ্রিভেন্স ছিল নানান ধরনের, সেই পার্টটাই আমরা মেনলি দেখেছি। তো সেখানে যে স্টুডেন্টরা যে প্রবলেমগুলো বলেছে সেই প্রবলেমগুলো আমরা দেখেছি। শুধু থ্রেট কালচার, শুধু স্পেশালি যেটা থ্রেট কালচার। মানে নাম্বার নিয়ে কোনো তদন্ত আপনারা করলেন না? না, নাম্বার নিয়ে আমরা কোনো তদন্ত করিনি, কারণ এটা তো একটা ওভারঅল ম্যাটার। যেখানে অভিযুক্ত, আপনার পক্ষে কি সম্ভব ছিল এই তদন্তটা? দেখুন, যে কোনো তদন্তের পক্ষেই এই তদন্তগুলো তো ওনার আন্ডারেই কমিটি করে তৈরি হয়েছে, আমরা ওনাদের সাবঅর্ডিনেট। তো আমরা একটা চেষ্টা করেছি যে নিরপেক্ষভাবে পুরো ইনভেস্টিগেশনটা করতে এবং করে আমাদের যে বাচ্চাদের সঙ্গে কথা বলে, দুজনের সাথেই আমরা কথা বলেছি, কথা বলে যে জিনিসটা উঠে এসেছে সেটাই আমরা ওনাকে জমা দিয়েছি। নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মানে নর্থ বেঙ্গল লবি নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে
এই নর্থ বেঙ্গল লবিটার নামের মধ্যেই একটা উত্তরবঙ্গের প্রতি অবজ্ঞা লুকিয়ে আছে। এটা যে যার লবি, যে জানে, আমরা জানতাম না, যে যার লবি সেই লবির নামেই নামকরণ করা হোক এক, নাহলে উত্তরবঙ্গের মানুষের প্রতি এবং উত্তরবঙ্গের ডাক্তারদের প্রতি, উত্তরবঙ্গের মেডিকেল কলেজের ডাক্তারদের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হবে মানুষের মধ্যে। এখন আমরা 4-5 জনের নাম শুনতে পাচ্ছি, ঠিক আছে, বা টিভিতে তাদের মুখগুলো ফ্ল্যাশ করছে, কিন্তু তারা তো একা এই জিনিসটাকে প্রতিষ্ঠা এবং রক্ষণাবেক্ষণ করছে না। এটা আপনারা হিমশৈলের চূড়া মাত্র দেখতে পাচ্ছেন, সব কিছু আমরাও জানি না। এই কারণেই তো আমরা তদন্ত দাবি করছি যে একটা নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং এর সাথে যুক্ত প্রত্যেকটি লোককে তদন্ত করে ঠিকভাবে স্টেপ নেওয়া হোক। ছাত্র বিক্ষোভে উত্তাল বিভিন্ন মেডিকেল কলেজ। একদিকে থ্রেড কালচারের অভিযোগ, অন্যদিকে প্রশ্ন ফাঁস, প্রশ্নে জালিয়াতি এবং সাদা কালি দিয়ে নাম্বার মুছে নাম্বার বাড়ানোর গুরুতর অভিযোগ। ছাত্র বিক্ষোভ সামাল দিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পদত্যাগ করেছেন ডিন সন্দীপ সেনগুপ্ত। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সেই কমিটি আজ নিজেদের রিপোর্ট জমা দিল। তবে থ্রেড কালচার নিয়ে রিপোর্ট জমা দেওয়া হলো, এই নাম্বার বৃদ্ধির চক্র নিয়ে কিন্তু কোনো তদন্ত এই কমিটি করেনি বলে জানিয়ে দিলেন কমিটির প্রধান এমএসভিপি সঞ্জয় মল্লিক। তার দাবি তারা অধস্তন। এই নাম্বার জালিয়াতি চক্রে ডিন এবং অধ্যক্ষের নাম জড়িয়েছে, ফলে তারা এই তদন্ত করতে অপারগ। এই ধরনের ঘটনার তদন্ত করতে হলে বৃহত্তর আঙ্গিকে এর তদন্ত হোক। অন্যদিকে থ্রেড কালচার প্রসঙ্গে সঞ্জয় মল্লিকের বক্তব্য, এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেড কালচারের অস্তিত্ব রয়েছে, তা নিয়েই বিস্তারিত রিপোর্ট তিনি দিয়েছেন। এর ভিত্তিতে আজ দুপুরে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে, সেই বৈঠক থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। সিদ্ধিদাতার বিসর্জনে আজ থেকে 4 দিন ব্যাহত চক্র রেল পরিষেবা। বৃহস্পতিবার পর্যন্ত 4টি লোকাল বাতিল। টানা 4 দিন এই রুটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে।